সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছো। তো অর্ধবার্ষিক পরীক্ষা 2025। তো আজকের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষার সিলেবাস, প্রশ্ন প্যাটার্ন এবং একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো শ্রেণী সপ্তম, বিষয় ইংরেজি প্রথম পত্র। শ্রেণী সপ্তম, বিষয় ইংরেজি প্রথম পত্র, সময় থাকবে 3 ঘন্টা, পূর্ণমান 100, অর্থাৎ ইংরেজি প্রথম পত্র বিষয়ে 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো চলো শুরুতে আমরা সিলেবাস দেখে নেই, এরপরে প্রশ্নের প্যাটার্ন এবং তারপরে নমুনা প্রশ্ন দেখব। তো সিলেবাসে যা যা রয়েছে তা এখন আলোচনা করব। তো ইংরেজি ফার্স্ট পেপার অর্থাৎ ইংরেজি প্রথম পত্র, কোর্স প্ল্যান, এখানে হাফ ইয়ার এক্সামিনেশন অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস। এখানে রয়েছে পার্ট এ রিডিং টেস্ট, এখানে ইংলিশ ফর টুডে অর্থাৎ তোমাদের ইংরেজির প্রথম বইটি রয়েছে। তো ইউনিট 1 to 5 অর্থাৎ 1 থেকে 5 নাম্বার ইউনিট পর্যন্ত তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে। এরপর বি নাম্বার রয়েছে রাইটিং টেস্ট, এখানে রয়েছে শুরুতেই কমপ্লিটিং স্টোরি। এখানে রয়েছে এ নাম্বার ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। বি নাম্বার রয়েছে দ্য প্রুডেন্স অফ জাজ। সি নাম্বার রয়েছে এ ফুলিশ ক্রোকোডাইল অ্যান্ড এ কানিং ফক্স। ডি নাম্বার রয়েছে লুক বিফোর ইউ লিপ। ই নাম্বার রয়েছে স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। তো এখানে 5টি কমপ্লিটিং স্টোরি রয়েছে, যেখান থেকে একটি আসবে এবং একটি উত্তর করতে হবে। এর পরের অংশে প্যারাগ্রাফ রয়েছে। এ নাম্বার রয়েছে জেনারেশন জুমার অর্থাৎ জেন জি। এরপরে বি নাম্বার রয়েছে মাই ভিজিট টু এ বুক ফেয়ার। সি নাম্বার রয়েছে এ উইন্টার মর্নিং। ডি নাম্বার হচ্ছে এ স্ট্রিট হকার এবং ই নাম্বার হচ্ছে এ ফার্মার। তো এখানে 5টি প্যারাগ্রাফ রয়েছে, যেখান থেকে একটি প্যারাগ্রাফ তোমাদের পরীক্ষায় আসবে। এরপর হচ্ছে ডায়লগ রাইটিং অর্থাৎ ডায়লগস। এ নাম্বার হচ্ছে রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দেয়ার প্ল্যানস আফটার দ্য এক্সাম। বি নাম্বার হচ্ছে রাইট এ ডায়লগ উইথ ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য বুক ফেয়ার ইউ ভিজিটেড। সি নাম্বার হচ্ছে রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য বেনিফিটস অফ মর্নিং ওয়াক। ডি নাম্বার হচ্ছে রাইট আ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট গেমস অ্যান্ড স্পোর্টস দে লাইক। এরপরে ই নাম্বার রয়েছে রাইট আ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর ফেভারিট হবি। তো এখানে যে 5টি ডায়লগস দেখা যাচ্ছে, এই 5টি ডায়লগ থেকে তোমাদের একটি ডায়লগ পরীক্ষা আসবে, একটি লিখতে হবে। এরপরে তোমাদের মডেল টেস্ট রয়েছে গ্রামার বই থেকে। তো গ্রামার থেকে 1 থেকে 13 নম্বর পর্যন্ত যে মডেলগুলো রয়েছে, এই মডেলগুলো তোমাদের অধ্যয়ন করতে হবে। তাহলে এখান থেকে তোমরা যে আগের প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নের অ্যান্সার করতে পারবে। তো এরপর তোমাদের প্রশ্নের প্যাটার্ন দেখাবো, কত নম্বরে কি থাকবে এবং কিভাবে প্রশ্নটি থাকবে। তো চলো প্রশ্নের প্যাটার্নটি দেখে নেই। তো এরপর রয়েছে প্রশ্নের প্যাটার্ন, এই প্যাটার্ন অনুসারে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। সো এখানে সময় থাকবে তোমাদের 3 আওয়ার্স অর্থাৎ 3 ঘন্টা এবং মার্কস থাকবে 100 অর্থাৎ 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেখানে পার্ট এ এখানে রিডিং টেস্ট রয়েছে, এখান থেকে 70 মার্কসের প্রশ্ন হবে অর্থাৎ 70 মার্কস। এখানে 1 নম্বরে থাকবে একটি সিন প্যাসেজ থেকে তোমাদের 1 নম্বরে মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ থাকবে অর্থাৎ নৈবেদিক থাকবে। এখানে 7টি নৈবেদিক থাকবে 7 নাম্বার। 2 নম্বর থাকবে আনসারিং কোশ্চেনস অর্থাৎ এখানে প্রশ্ন থাকবে, প্যাসেজ থেকে প্রশ্ন থাকবে 5টি প্রশ্ন, এখানে 10 নাম্বার থাকবে। এরপরে সিন প্যাসেজ থাকবে আরেকটি তোমাদের ইংরেজি বই থেকে, এখানে 3 নম্বর থাকবে গ্যাপ ফিলিং অর্থাৎ শূন্যস্থান থাকবে, 5টি থাকবে, 5টি অ্যান্সার করতে হবে, 5 নাম্বার। এরপরে 4 নম্বর থাকবে ভোকাবুলারি, এখানে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম থাকবে অর্থাৎ সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ থাকবে, যেখানে 5টি থাকবে, 5টি অ্যান্সার করতে হবে, এখানে 5 নাম্বার থাকবে। এরপরে তোমাদের আনসিন প্যাসেজ একটি দেওয়া থাকবে, যেখান থেকে 5 নম্বরে ইনফরমেশন ট্রান্সফার অর্থাৎ তথ্যের ভিত্তিতে একটি গ্যাপ থাকবে বা শূন্যস্থান থাকবে, তা ফিল আপ করতে হবে অর্থাৎ ট্রান্সফার করতে হবে, এখানে 5 নাম্বার থাকবে। এরপরে 6 নাম্বার থাকবে ট্রু ফলসে 5টি থাকবে, 5টি অ্যান্সার করতে হবে, 5 নাম্বার থাকবে। 7 নাম্বার থাকবে রাইটিং সামারি অর্থাৎ এখানে মূল ভাব লিখতে হবে, যেখানে তোমাদের মূল ভাবে 10 নাম্বার দেওয়া থাকবে। এরপরে আদার কোশ্চেন্স থাকবে, আদার কোশ্চেন্সে তোমাদের কিছু প্রশ্নের অ্যান্সার করতে হবে, যেমন 8 নম্বরে থাকবে ম্যাচিং অর্থাৎ কলাম এ কলাম বি টেবিল থাকবে, এই টেবিলটি ফিল আপ করতে হবে। এরপর 9 নম্বর থাকবে রিয়ারেঞ্জ, তো এখানে ম্যাচিং এ তোমাদের 5 নাম্বার থাকবে। এরপর থাকবে রিয়ারেঞ্জ সেন্টেন্স অর্থাৎ এলোমেলো ভাবে কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, তা সাজিয়ে লিখতে হবে, যেখানে 8টি থাকবে, 8টির অ্যান্সার করতে হবে, এখানে 8 নাম্বার থাকবে। এরপর
10 নম্বর থাকবে আনসারিং কোশ্চেন্স ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে এনি 5 আউট অফ 8, অর্থাৎ তোমাদের যে ইংরেজি বই রয়েছে, ইংরেজি বই থেকে যে কবিতাগুলো রয়েছে সেই কবিতা থেকে 8টি প্রশ্ন থাকবে, যেখানে 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। এরপরে বি পার্ট রাইটিং টেস্ট থাকবে, এখানে 30 নাম্বার থাকবে এই অংশে। এরপরে 11 নাম্বার থাকবে কমপ্লিটিং স্টোরিজ, একটি গল্প কিছু অংশ দেওয়া থাকবে, সম্পূর্ণ করতে হবে, গল্পের নাম সহ লিখতে হবে, তাহলে এখানে 10 নাম্বার পাবে। এরপরে থাকবে 12 নাম্বার রাইটিং প্যারাগ্রাফ ইন 150 ওয়ার্ডস, অর্থাৎ 150 ওয়ার্ডের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখতে হবে, যেখানে থাকবে 10 নাম্বার। এরপর 13 নম্বর থাকবে রাইটিং ডায়লগস, অর্থাৎ এখানে তোমাদের ডায়লগ লিখতে হবে, যেখানে 10 নাম্বার থাকবে। তো এখানে 30 নাম্বার এবং আগে 70 নাম্বার, এই সব মিলে তোমাদের 100 নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই প্যাটার্ন অনুসারে তোমাদের পরীক্ষার প্রশ্ন থাকবে। কেমন? তো চলো একটি নমুনা প্রশ্ন দেখে নিই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার বুঝতে পারবে। তো এখানে নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে, এই নমুনা প্রশ্ন অনুসারে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে। তো এখানে জাস্ট বোঝানোর জন্য এই নমুনা প্রশ্নটি তোমাদের সাথে আলোচনা করব। সো সেকশন এ, এখানে রিডিং টেস্ট, এখানে 70 মার্কের প্রশ্ন থাকবে। এখানে শুরুতে একটি সিন প্যাসেজ থাকবে, সিন প্যাসেজ থেকে 1 ও 2 নম্বর প্রশ্নের অ্যান্সার করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি প্যাসেজ রয়েছে, এই প্যাসেজটি তোমাদের ইংরেজি যে বই রয়েছে এনসিটিভি থেকে প্রাপ্ত প্রথম পত্র বই, এই বই থেকে এই প্যাসেজটি থাকবে। এখান থেকে তোমাদের মোট 7টি এমসিকিউ দেওয়া থাকবে 1 নম্বরে, অর্থাৎ নৈবেত্তিক থাকবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু নৈবেত্তিক রয়েছে, এই নৈবেত্তিক তোমাদের সমাধান করতে হবে, যেখানে 7 নাম্বার থাকবে, 7টি এমসিকিউ 7 নাম্বার। এরপরে 2 নাম্বার রয়েছে প্রশ্ন, শর্ট কিছু প্রশ্ন দেওয়া থাকবে, এখানে মোট 5টি প্রশ্ন রয়েছে। এই 5টি প্রশ্নের সমাধান করলে তোমাদের এখানে 5 দুগুণে 10 নাম্বার পেয়ে যাবে। তো এই অংশে 10 নাম্বার রয়েছে, 5টি প্রশ্নের জন্য 10 নাম্বার পাবে। এরপর রয়েছে আরেকটি প্যাসেজ, এটাও একটি সিন প্যাসেজ, যেখান থেকে 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নের অ্যান্সার করতে হবে। এই প্যাসেজটি তোমাদের যে পাঠ্যপুস্তক রয়েছে ইংরেজি প্রথম পত্র বই, তো তোমাদের ইংরেজি প্রথম বই থেকে এই প্যাসেজটি দেওয়া থাকবে, যেখান থেকে তোমাদের 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নের সমাধান করতে হবে। তো 3 নম্বরে কিছু শূন্যস্থান দেওয়া থাকবে, এই যে শূন্যস্থান দেখতে পাচ্ছ, এই ধরনের শূন্যস্থান তোমাদের ফিল আপ করতে হবে বা শূন্যস্থান পূরণ করতে হবে। এরপর 4 নম্বর থাকবে তোমাদের সিনোনিম এবং অ্যান্টোনিম থেকে প্রশ্ন থাকবে, যেখানে এখানে দেখতে পাচ্ছ এ নম্বর হচ্ছে হাউস, এর সিনোনিম লিখতে হবে, অর্থাৎ সমার্থক শব্দ লিখতে হবে। এরপর রয়েছে ব্রাইটলি, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ লিখতে হবে। এরপর সি নম্বর হচ্ছে দেখো ডেলিশিয়াস, এটা সিনোনিম বা সমার্থক শব্দ লিখতে হবে, এখানে 5 নাম্বার থাকবে, এখানে 5 এবং এখানে 5 নাম্বার, এই 10 নাম্বার থাকবে এই দ্বিতীয় যে প্যাসেজ থাকবে সিন প্যাসেজ এখান থেকে। তো এখানে আরেকটি প্যাসেজ দেওয়া থাকবে, এখান থেকে 5, 6, 7 নম্বর প্রশ্নের অ্যান্সার করতে হবে, যেখানে একটা আনসিন প্যাসেজ থাকবে, যে প্যাসেজটি তোমাদের পাঠ্যপুস্তক বা ইংরেজি প্রথম বইয়ে থাকবে না, এটা আউটসাইড থেকে একটা আলোচনা দেওয়া থাকবে, ইংরেজিতে থাকবে। এবং এখানে 5 নম্বর প্রশ্নের সমাধান করতে হবে। এখানে দেখো গ্রাফ আকারে বা টেবিল আকারে কিছু শূন্যস্থান দেওয়া রয়েছে, যেমন এখানে দেখো একটি শূন্যস্থান রয়েছে, এখানে শূন্যস্থান রয়েছে, এখানে শূন্যস্থান রয়েছে, এই শূন্যস্থানগুলো তোমাদের ফিল আপ করতে হবে, এখানে 5 নাম্বার থাকবে। এরপরে 6 নাম্বার থাকবে ট্রু ফলস, তো এখানে সত্য হলে অর্থাৎ ট্রু হলে টি লিখতে হবে, ফলস হলে এফ লিখতে হবে। এখানে 5 নাম্বার থাকবে, এখানে একটি বিষয় অবশ্যই মাথায় রাখবে, যেখানে তোমরা অবশ্যই একটি বিষয় মাথায় রাখবে, এখানে যেখানে ফলস অ্যান্সার পাবে সেই ফলস অ্যান্সারের আবার সঠিক উত্তরটি তোমাদের করে দিতে হবে। সঠিক উত্তর করলেই কিন্তু ওই নাম্বারে হাফ এবং হাফ যোগ করে 1 নাম্বার পাবে। আর যদি সঠিক উত্তর করতে না পারো সেখানে তোমরা হাফ পেয়ে যাবে, ফুল নাম্বার পাবে না। কেমন? এরপর হচ্ছে 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে, এই 7 নম্বরে যে প্যাসেজ থাকবে এই প্যাসেজটি সামারি লিখতে হবে, অর্থাৎ তোমাদের মূল ভাব লিখতে হবে। এই মূল ভাব লেখার জন্য তোমরা এখানে 10 নাম্বার পাবে। এরপরে 8 নম্বর হচ্ছে ম্যাচিং বা মিলকরণ বা কলাম বলতে পারো। এখানে এ কলাম এবং বি কলাম রয়েছে, এবং এ কলাম এবং বি কলাম সুন্দর করে একটি সেন্টেন্সটি সমাপ্ত করতে হবে। তো এখানে যেভাবে আছে এভাবে ওঠানো দরকার নেই, তোমাদের অ্যান্সারটি করতে হবে এইভাবে। মনে করো আই নাম্বারের সাথে মিলবে মনে করো সি নাম্বার, এটা তুলতে হবে, তোলার পর এখানে যে সেন্টেন্স রয়েছে তার নিচ দিয়ে তুলে দিতে হবে। এছাড়া তোমাদের শ্রেণী শিক্ষক যেভাবে বলবে ঠিক সেভাবে তোমাদের অ্যান্সারটি করতে হবে। তো আমি যেভাবে বললাম এভাবে করতে পারো। কেমন? তো এরপরে 9 নম্বরে যে প্রশ্ন থাকবে তা হচ্ছে রিঅ্যারেঞ্জ, অর্থাৎ কিছু বাক্য এখানে দেওয়া থাকবে, অর্থাৎ 8টি বাক্য দেওয়া থাকবে 8 নম্বরের জন্য। তো এই 8টি বাক্য এলোমেলো দেওয়া থাকবে, তোমাদের সাজিয়ে লিখতে হবে। যেমন মনে করো সি নাম্বার হতে পারে প্রথমে, এরপরে হতে পারে ডি নাম্বার, এরপরে হতে পারে জি নাম্বার, এরপরে হতে পারে এ নাম্বার, এভাবে এরপরে এভাবে লেখার পর নিজ দিয়ে তোমাদের সেন্টেন্স গুলো আবার প্যাসেজ আকারে তুলে দিতে হবে, যেখানে এ বি সি ডি দিতে হবে না। কেমন? এরপরে 10 নম্বরে কিছু প্রশ্ন দেওয়া থাকবে কবিতা থেকে, পোয়েমস থেকে কিছু প্রশ্ন দেওয়া থাকবে, যেখানে 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, 10 নাম্বার থাকবে। অর্থাৎ এখানে এখানে দেখতে পাচ্ছ মোট 8টি প্রশ্ন রয়েছে, এই 8টি থেকে 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো এগুলো তোমাদের পাঠ্যপুস্তকে যে কবিতা রয়েছে ইংরেজি পোয়েম, এই ইংরেজি পোয়েম থেকে এই প্রশ্নগুলো থাকবে। কেমন? এরপরে রয়েছে সেকশন বি এর রাইটিং টেস্ট থাকবে, এখানে 30 নাম্বার থাকবে, 30 নাম্বার অ্যান্সার করতে হবে।
সো 11 নাম্বার এখানে দেখতে পাচ্ছ, এই 11 নাম্বার তোমাদের একটি স্টোরি দেওয়া থাকবে। দেখো এখানে কিছু আলোচনা করা আছে। ওয়ান্স অ্যান অ্যান্ট ওয়াজ ভেরি থার্স্টি। তো এখানে দেখো কিছু গল্পের অংশ দেওয়া আছে, এই অংশ অনুসরণ করে এখানে একটি গল্পের নাম দিতে হবে এবং এই গল্পটি তোমাদের সম্পূর্ণ করতে হবে ইংরেজিতে। তাহলে এখানে তোমরা এই গল্পটি সম্পূর্ণ করার জন্য 10 নাম্বার পেয়ে যাবে। তো অবশ্যই শুরুতে একটি গল্পের নাম দিবে এবং গল্পের নাম দেওয়ার পর এই যে যে এখানে কিছু লাইন দেখতে পাচ্ছ, এই লাইনগুলো দিয়ে এই গল্পটি সমাপ্ত করতে হবে, তাহলে তোমরা এখানে 10 নম্বর পাবে। এরপর 12 নম্বর একটি প্যারাগ্রাফ থাকবে, এখানে রাইটিং প্যারাগ্রাফ। এখানে দেখো লেখা রয়েছে জেনারেশন জুমার অর্থাৎ জেনজি। এখানে 150 ওয়ার্ডের মধ্যে এই প্যারাগ্রাফটি সম্পূর্ণ করতে হবে, যেখানে দেখো 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। এই 5টি প্রশ্নের আলোকে কিন্তু তোমাদের এই প্যারাগ্রাফটি সম্পূর্ণ করতে হবে। সবশেষে 13 নম্বর আছে রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দেয়ার প্ল্যানস আফটার দ্য এক্সাম। অর্থাৎ এখানে একটি ডায়লগ দেখতে পাচ্ছ, এই ডায়লগটি তোমাদের সম্পন্ন করতে হবে। অর্থাৎ একটি ডায়লগ দেওয়া থাকবে, একটি ডায়লগের অ্যান্সার করতে হবে, এখানে কোনো অতিরিক্ত ডায়লগ দেওয়া থাকবে না। কেমন? তো এখানে যে প্রশ্নগুলো ছিল এই অনুসারে তোমাদের এবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছো। আর অন্য কোনো সাবজেক্টে এ ধরনের সিলেবাস, প্রশ্নের প্যাটার্ন এবং নমুনা প্রশ্ন চাও কিনা অবশ্যই কমেন্টে জানাবে। তো তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।